হ্যালো ফ্রেন্ডস, আমি তোমাদের সানভি। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজ শুভ ষষ্ঠী। সবাই কেমন পুজো কাটাচ্ছ বলো? আমরা তো খুব ভালো পুজো কাটাচ্ছি। এই যে সবগুলো দাঁড়িয়ে আছে বিধাননগর মাঠে এখন। তারপর এখন শপিং করতে যাবে। ইনিবাবু এখন জুতো কেনা হয়নি, জুতো কিনতে হবে, এখনও আইব্রো করেনি, কত কিছু করেনি। আর এই কুত্তার বাচ্চাটা, এটা এখন এখানে বিধাননগরের কাছে নিয়ে এসছে আমাদেরকে খেলা দেখানোর জন্য। খেলা দেখবো, তারপর আমরা সব জায়গায় যাবো ঘুরতে। আর এই যে আমাদের হ্যালো গাইস চলে এসেছে তমলুক থেকে। হ্যালো করে দাও শোনা একটু। এই যে এখানে অ্যাবনর্মাল আমাদের এইটা আমাদের বড়লোক মুন। কিছু বলার নেই, দুজনেই সিলেদাস থেকে জুতো কিনে নিয়ে এসেছি। তারপরেও নাকি তার এখনও আরেকটা ড্রেসের সাথে জুতো কেনা বাকি আছে, আবার এসেছে জুতো কিনতে। আমার নিউ ড্রেস। গাইস দেখুন মানুষ কত রকমের হয়। ষষ্ঠীর দিনও শপিং করা শেষ হয়নি এই দুজনের ব্যক্তির। এইটা ভালো লাগছে, এই যে এইটা ম্যাডাম এখন দেখছেন, যিনি একদম খুঁতখুঁতা মানুষ, সে আবার দেখছে কোন জামাটা তাকে ভালো লাগছে খারাপ লাগছে। কাল থেকে শু বাঁচতে বাঁচতে গোটা মেদিনীপুরের শু দোকান মানে উদরানো হয়ে গেছে, তাও তার শু খুঁজে পাওয়া যায়নি। লাস্ট পর্যন্ত আজকে একটা অন্য জুতো ম্যাডাম নিলেন। মিশন সাকসেসফুল। এদেরকে আগে এম বাজার থেকে হাঁকিয়েছে, হাফ শাটার নামানা এম বাজারের, এম বাজার থেকে ঘুরে পালিয়েছে, এখন কলকাতা বাজারে ঢুকেছে শপিং করতে ষষ্ঠীর দিন। মানে এদেরকে দেখলে বোঝা যায় যে এরা কতটা গরিব, কত গরিব। ষষ্ঠীর দিন শপিং করছে। হ্যাঁ ভালো লাগছে, খুব সুন্দর। পুরো শপিং টপিং শেষ করে দাদার দোকানে ফুচকা খেতে আসছে সব। ইন্ডিয়া জিতে গেছে গাইস, হাততালি মারো। পাকিস্তান সারা জীবন ইন্ডিয়ার কাছে ব্যাটা ছিল, ব্যাটা থাকবে। ইন্ডিয়া জিতে গিয়েছে, সেই খুশিতে আবার আমাদেরকে মাঠে নিয়ে এসছে আমার বেটা খেলা দেখানোর জন্য। মানে শপিং কমপ্লিট, খাওয়া কমপ্লিট, আবার মাঠে এনে আমাদেরকে বস করিয়ে রাখলো। আমার এই পুজোর ব্লগগুলো একটু পাগল পাগল টাইপের আছে, একটু সহ্য করে নিও, কিছু করার নেই। এখনের জন্য টাটা, বাই বাই। লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলো না, বাই।